1280 কোটি টাকার ক্ষয়ক্ষতি গতকালকে পর্যন্ত কক্সবাজারে ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবার কক্সবাজারে কোনোদিন 10টি উপজেলার মধ্যে কুতুবদিয়া, মহেশখালী, উকিয়া, টেকনাফ এই 4টি উপজেলা কখনো কোনো সময়ে বন্যা হয় নাই। এবার কিন্তু এই 4টি উপজেলা বন্যা কবলিত হয়েছে। এর একমাত্র কারণটা হচ্ছে এটা কিন্তু বন্যা নয়, এখানে যেটা হয়েছে এটা হচ্ছে বড় ধরনের জলাবদ্ধতা। এই জলাবদ্ধতার কারণটা ছিল, আপনি জানেন মহেশখালীতে যে সমস্ত মেগা প্রকল্প হচ্ছে এবং ভেটা ওখানে কাজ করছেন, এলএনজি টার্মিনাল ওখানে কাজ করছেন, গভীর সমুদ্র বন্দর করা হচ্ছে এবং সেখানে কয়লা বিদ্যুৎ প্রকল্প করা হয়েছে। বর্তমানে সেখানে যে জাহাজ বাংলার শিল্প গড়ে তোলা হচ্ছে। এই কারণে যে জনবসতি সেখানে রয়েছে, সেই জনবসতি যেখানে অবস্থান করছে, সেই জনবসতি থেকে যে স্ট্রাকচার তারা তৈরি করেছে এটা 20 থেকে 30 ফুট উঁচুতে। সুতরাং যে সমস্ত লক্ষ লক্ষ মানুষ যে জনবসতিতে অবস্থান করছে তারা 20 থেকে 30 ফুট নিচে অবস্থান করছে, যে কারণে আগে পানি চলে যেত বঙ্গোপসাগরে এবং কুমিল্লা নদীতে। কুমিল্লা নদীর অর্ধেক বাদ দিয়ে তারা পানি যাওয়ার প্রতিবন্ধকতা তৈরি করে দিয়েছে এবং ওই যে বঙ্গোপসাগরের মোহনা থেকে বালি মাটি তুলে তারা এই যে প্রকল্প এলাকা ভরাট করেছে। যখনই বৃষ্টি হবে তখনই মাতারবাড়ি এবং কালারমারসোড়া, হুয়ালক এবং ছোট মহেশখালী এইসব এলাকা প্লাবিত থাকবে, কারণ চতুর্দিকে মাটি ভরাট করা হয়েছে ব্যাপকভাবে এবং অপরিকল্পিত উন্নয়নের কারণে এসব হচ্ছে। উকিয়া এবং টেকনাফে যা হচ্ছে তা হচ্ছে শাহপুরের দিক থেকে আপনার গুন্দম পর্যন্ত 51 কিলোমিটার যে বেড়িবাঁধ দেয়া হয়েছে এবং বেড়িবাঁধ কাম সড়ক, সেখানে 20টি কালভার্ট তৈরি, 20টি আপনার স্লুইস গেট তৈরি করা হয়েছে। 20টি স্লুইস গেট, যে স্লুইস গেটের কারণে স্থানীয় লোকজন এই চলতি বছরেই 3বার এবং টেকনাফ এবং উকিয়াতে 4বার মানববন্ধন করেছে। তারা বলেছেন যে এটা অপর্যাপ্ত স্লুইস গেট, এই স্লুইস গেট দিয়ে পানি যাওয়ার কোনো সুযোগ নেই। উকিয়া টেকনাফে আপনার 18 লক্ষ রোহিঙ্গা অবস্থান করছে। তারা পাহাড়ের 12,000 একর জমিতে বসবাস করছে। 12,000 একর জমিতে শুধু বসবাস করছে না, তাদের বর্জ্য দিয়ে খালে, নালা, নর্দমা এবং চড়া ভরাট করে ফেলছে। এখন সবকিছু মিলিয়ে যে বৃষ্টি হলে পরে পানিগুলি এবং জলাবদ্ধতা তৈরি হয়, জলাবদ্ধতা তৈরি হলে লোকালয় এবং জলাশয়ে পরিণত হয়। এটা এক ব্যাপকভাবে এ ধরনের ঘটনা ঘটছে।